হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আগের ক্লাসে আমরা হাইপোথ্যালামাস এবং পিটুইটারি এই দুটো অন্তঃক্ষরা গ্রন্থি এবং তাদের ক্ষরিত হরমোন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং আগের ক্লাসে যেরকম ভাবে পড়েছিলাম আমরা আজকেও ঠিক সেরকম ভাবেই পড়বো। যে যেটুকু আমরা পড়বো সেখান থেকে আমরা যে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা নোট ডাউন করবো, এবং সেই কোশ্চেন গুলো অ্যান্সার কিভাবে করবো সেগুলো আমি পড়ানোর মাঝখানেই বলতে থাকবো, এবং কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা নোট ডাউন করবো। ফলে আমাদের পড়াটাও ভালো হবে, মুখস্থটাও তাড়াতাড়ি হবে, এবং আমরা বুঝতে পারবো কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে এবং তার অ্যান্সার কি করে করতে হয় সেগুলো আমরা জানতে পারবো। তো ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে শোনো, তাহলে তোমাদের পড়াটাও মুখস্থ হবে এবং আমরা বুঝতেও পারবো যে কিভাবে আমরা অ্যান্সার করবো। তো চলো আজকে আমরা প্রথমে থাইরয়েড গ্রন্থি নিয়ে আলোচনা করি। থাইরয়েড থাইরয়েড মানবদের একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির অবস্থান অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে আমাদের গলায় ট্রাকিয়া রিং আছে, সেই ট্রাকিয়াল রিং এর দুই ধারে এরকম ভাবে অবস্থান করে, এরকম ভাবে থাইরয়েড গ্রন্থিটা অবস্থান করে। তো কি থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে আমাদের ট্রাকিয়াল, আমাদের গলায় ট্রাকিয়াল রিং, ট্রাকিয়াল রিং, সেটা হচ্ছে 4 নং থেকে 7 নং রিং এর মধ্যে অবস্থান করে। 4 নং থেকে 7 নং রিং এর মধ্যে অবস্থান করে, এবং এটা ইসথামাস নামক যোজক দ্বারা দুটো গোলার্ধ দ্বয়, এই যে এই যোজকটা এটার নাম হচ্ছে ইসথমাস। ইসথমাস নামক যোজক দ্বারা এই দুটো গোলার্ধ দ্বয় একে অপরের সাথে যুক্ত থাকে। তো এটা হচ্ছে 4 নং থেকে 7 নং ট্রাকিয়াল মধ্যে অবস্থান করে। তাহলে আমরা প্রথম কোশ্চেন কি পেলাম? প্রথম কোশ্চেন হচ্ছে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও যোজকের নাম। এটা ফর 1 মার্কস। 1 মার্কসের জন্য, 1 মার্কসের জন্য আমরা এটা একটু জেনে রাখবো, তাহলে আমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। আর থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন, কি হরমোন ক্ষরণ করে? থাইরক্সিন বা টি4। এই থাইরক্সিন হরমোনকে কে নিয়ন্ত্রণ করে? টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেটা কোথা থেকে আসে? পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ আসে। এখন থাইরয়েড গ্রন্থিতে কি থাইরক্সিন হরমোনের কাজ, এখন এই থাইরক্সিন হরমোনের কাজ, অর্থাৎ থাইরয়েড গ্রন্থি আমাদের কি কি কাজ নিয়ন্ত্রণ করে? বিভিন্ন বিপাক কাজ নিয়ন্ত্রণ করে। এক নম্বর হচ্ছে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ। এই থাইরক্সিন হরমোন আর থাইরয়েড গ্রন্থি আমাদের খুবই গুরুত্বপূর্ণ দেহের পক্ষে। তাই এর বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ, কি কি বিপাক কাজ নিয়ন্ত্রণ করে? 1 নম্বর আমাদের যকৃতে বিপাক কাজ নিয়ন্ত্রণ করে। 2 আমাদের যকৃৎ বা বিভিন্ন পেশি মাংসপেশিতে কি করে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়, অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন দিয়ে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে, অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। এছাড়াও নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় বিভিন্ন অশর্করা জাতীয় মাত্রা প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। আর কি আমাদের দেহের বিপাক ক্রিয়া অর্থাৎ বিএমআর নিয়ন্ত্রণ করে। আর কি করে? আমাদের যে বিভিন্ন বিপাক কার্য, যেমন যেগুলো গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এগুলো তোমরা বইয়ের থেকে ভালো করে দেখবে আরো। আর আমি যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে বিএমআর নিয়ন্ত্রণ, অর্থাৎ বিএমআর বৃদ্ধি করে, বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে। তাই থাইরক্সিনকে কি বলা হয়? ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ক্যালোরিজেনিক হরমোন, এটা খুবই ইম্পর্টেন্ট যে ক্যালোরিজেনিক হরমোন কাকে কেন বলা হয়, এটা আমরা জানবো। ক্যালোরিজেনিক
হরমোন কাকে কেন বলা হয়? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় আসে যে ক্যালোরিজেনিক হরমোন কাকে কেন বলা হয়। এটা হচ্ছে থাইরক্সিনকে কেন বলা হয়, আমাদের বিয়েবারকে নিয়ন্ত্রণ করে এবং বিয়েবার বৃদ্ধি করে, অর্থাৎ বিপাকক্রিয়া বৃদ্ধি করে বিয়েবারের হার বৃদ্ধি করে, তাই ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। তাছাড়া কি করে, এছাড়াও আছে লোহিত রক্তকণিকা উৎপাদন বৃদ্ধি করে, লোহিত রক্তকণিকা উৎপাদন বৃদ্ধি, আর কি করে, আর হচ্ছে হৃদস্পন্দন বৃদ্ধি করে। তো এইগুলোই কাজ আছে আমাদের বইতে লেখা যে কি থাইরক্সিন হরমোনের কাজ। এখন এর কিছু আছে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিকতা আছে, অর্থাৎ কি কি রোগ হয় থাইরয়েড গ্রন্থিতে সেগুলো আমরা একটু জানবো, কেন হয় সেগুলো জানবো। প্রথমে আসি সাধারণ গলগণ্ড বা গয়না। আচ্ছা, আমাদের থাইরক্সিন হরমোনের মূল উপাদান হচ্ছে থাইরক্সিন, আমরা সকলেই জানি থাইরক্সিনের মূল উপাদান ইকুয়াল টু আয়োডিন। এটা আমরা সকলেই জানি, আয়োডিন। এখন যদি শরীরে আয়োডিনের ঘাটতি দেখা যায়, অর্থাৎ থাইরক্সিনের মূল উপাদান আয়োডিন, এখন যদি শরীরে আয়োডিনের ঘাটতি দেখা যায় তাহলে কি হবে, তাহলে রক্তে থাইরক্সিনের পরিমাণ কম থাকবে। এখন রক্তে যদি থাইরক্সিনের পরিমাণ কম থাকবে, তাহলে আমরা আগের ক্লাসে কি ফিডব্যাক করানোর সময় কি পড়েছি, পজিটিভ ফিডব্যাকে, যে টিএসএইচ হরমোন অর্থাৎ পিটুইটারি থেকে টিএসএইচ হরমোন ক্রমাগত বেশি করিতে হবে, থাইরয়েড গ্রন্থির উপর ক্রিয়া করবে। সেই থাইরয়েড গ্রন্থির উপর ক্রিয়া করার ফলে কি হবে, টিএসএইচ এর প্রভাবে থাইরয়েড গ্রন্থি আকারে বৃদ্ধি পাবে এবং গলা ফুলে উঠবে, সেটাকেই বলা হচ্ছে সাধারণ গলগণ্ড বা গয়না। তাহলে কি হচ্ছে, যখন রক্তে, যখন দেহে আয়োডিনের পরিমাণ কম থাকবে, ফলে ঘাটতি দেখা দেবে, ফলে রক্তে থাইরক্সিনের পরিমাণও কম থাকবে, কমে যাবে, থাইরক্সিনের পরিমাণ কমে যাবে। এই থাইরক্সিনের পরিমাণ কমে যাওয়ার ফলে একটা সিগন্যাল যাবে পিটুইটারি গ্রন্থি থেকে, কি করিতে হবে, টিএসএইচ হরমোন বেশি পরিমাণে করিতে হবে, এবং এই টিএসএইচ হরমোন কি করবে, থাইরয়েড গ্রন্থির উপর ক্রিয়া করার ফলে থাইরয়েড গ্রন্থি আকারে বৃদ্ধি পেতে থাকবে, গলা ফুলে উঠবে, সেটাকে বলা হচ্ছে সাধারণ গলগণ্ড বা গয়না। এটা কোন অঞ্চলে দেখা যায়, পাহাড়ি অঞ্চলে মানুষদের বেশি দেখা যায়। মানুষদের বেশি দেখা যায়। আরেকটা রোগ হচ্ছে গ্রেভস বর্ণিত রোগ। গ্রেভস বর্ণিত রোগ বা বহিঃচক্ষু গয়না। এর কারণটা হচ্ছে টিএসআই, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিন। নামটা লিখে দিচ্ছি, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিন, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিন। তো এটা কি কাজ করে, এটা টিএসএইচ হরমোন, আমাদের যে টিএসএইচ হরমোন এর অনুরূপ কাজ করে, অর্থাৎ এটা থাইরয়েড গ্রন্থির উপর ক্রিয়া করে থাইরক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি করে। এটা থাইরয়েড গ্রন্থির উপর ক্রিয়া করে কি করে, থাইরক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে কি হয়, ও থাইরয়েড গ্রন্থি আকারে বৃদ্ধি পেতে থাকে এবং আমাদের থাইরয়েড গ্রন্থি আকারে বৃদ্ধি পায়, আর আমাদের চক্ষুগুলো আকারে বৃদ্ধি পেতে থাকে এবং মনে হয় চক্ষু কোটর থেকে চক্ষুগুলো বাইরে বেরিয়ে আসতে চাইছে। তো এটাকেই বলা হচ্ছে গ্রেভস বর্ণিত রোগ বা বহিঃচক্ষু গয়না। তো দুটোর কারণ আলাদা, একটা আয়োডিনের অভাবজনিত কারণে, আর একটা হচ্ছে টিএসআই, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিনের কারণে। তো এই রোগ দুটো আমরা খুব ভালো করে পড়বো, কারণ যেকোনো একটা পরীক্ষায় আসতে পারে বা দুটোই আসতে পারে। এই যেটা হচ্ছে সাধারণ গলগণ্ড ও গ্রেভস বর্ণিত রোগ। এটা আমরা খুব ভালো করে পড়বো, সাধারণ গলগণ্ড বা গ্রেভস বর্ণিত রোগ।
তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে এই কটাই ছিল যেখান থেকে কোশ্চেন আসতে পারে এবং যেগুলো আমাদের বইতে আছে, সিলেবাসে আছে। তো এবারে এর পরের গ্রন্থিটায় আমরা আসি। আজকে আমরা দুটো করব, থাইরয়েড আর হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় থেকে কি কি হরমোন খরিত হয়? অগ্ন্যাশয় বিভিন্ন, অগ্ন্যাশয় কি গ্রন্থি? আমরা জানি অগ্ন্যাশয় মিশ্র গ্রন্থি। তো একটা কোশ্চেন আসতে পারে, একটা মিশ্র গ্রন্থির নাম লেখো। অগ্ন্যাশয় একটা মিশ্র গ্রন্থি। তো একে বিভিন্ন সেল বা কোষের ভাগ আছে, যেমন আলফা কোষ থেকে কি খরিত হয়? গ্লুকাগন। বিটা কোষ থেকে ইনসুলিন। আর গাবা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। এই কটা তোমরা একটু খেয়াল রাখবে এমসিকিউর ক্ষেত্রে বা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, যে কোন কোষ থেকে কি খরিত হয়। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন এবং গাবা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। তো চলো আমরা আমরা আসি ইনসুলিনের, একটা গুরুত্বপূর্ণ হরমোন আমাদের দেহে, ইনসুলিনের কাজ। ইনসুলিন, তো ইনসুলিনের কাজ, ইনসুলিনের ভ্যারাইটিস অফ কাজ আছে। প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখা। অর্থাৎ রক্তে যখন গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় তখন ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে আমাদের রক্ত থেকে গ্লুকোজ বিভিন্ন আমাদের বিভিন্ন মাংসপেশি এবং আমাদের যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। তো কি করে? গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে। সেটা কিসের মাধ্যমে? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস এই বিক্রিয়াটার মাধ্যমে গ্লুকোজকে কিসে কনভার্ট করে? গ্লাইকোজেনে। যে কোথায় রাখে? যকৃৎ ও পেশি, পেশিতে সঞ্চিত রাখে। রক্তে যখন গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা, স্বাভাবিক মাত্রা, গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হচ্ছে কত? 100 ml রক্তে এর 100 ml ব্লাড 80 to 120 mg। গ্লুকোজের মাত্রা এর 100 ml ব্লাডে 80 to 120 mg। এখন রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখা। আর একটা কি কাজ? আর অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয়, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। কেন? এটা ফ্যাট থেকে কিটোন বডি তৈরি করতে বাধা দেয়, অর্থাৎ ফ্যাটের বিশেষণে, অর্থাৎ ফ্যাটের সংশ্লেষণে, অর্থাৎ ফ্যাট থেকে কিটোন বডি যেমন অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি কিটোন বডি তৈরিতে বাধা দেয় এই ইনসুলিন, তাইকে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয়। এই টার্মটা আমরা একটু মনে রাখবো, পরীক্ষায় কোশ্চেন আসে অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয়। তাহলে অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয়? এবার ইনসুলিনের কাজ হলো, ইনসুলিনের কাজ রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখা, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে সেটাকে যকৃৎ বা পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখা। ঠিক তেমনই গ্লুকাগনের কাজ ঠিক বিপরীত। গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগন, ইনসুলিন হয়ে গেল, এবারে হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি করে? রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। কিভাবে করে? রক্তে যখন গ্লুকোজের মাত্রা কমে যায় তখন কি করে? এটা গ্লাইকোজেন থেকে, গ্লাইকোজেন থেকে কি করে? গ্লুকোজ তৈরি করে। কিসের মাধ্যমে? ওটা ছিল গ্লাইকোজেনেসিস আর এটা গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায়। গ্লাইকোজেনোলাইসিস, এটা তো গেল গ্লাইকোজেনের গ্লুকোজ অর্থাৎ শর্করা জাতীয় পদার্থ থেকে শর্করা তৈরি। আর একটা অশর্করা জাতীয় পদার্থ অর্থাৎ প্রোটিন বা ফ্যাট
এটার থেকেও গ্লুকোজ তৈরি করে। কিভাবে? নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায়। নিউ গ্লুকোজেনেসিস নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন বা ফ্যাটে গ্লুকোজ তৈরি করে। তাহলে আমরা এখান থেকে কি করব? ইনসুলিন এবং গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ, বা এটাকেও একটা ফিডব্যাক বলা হয়, পজিটিভ নেগেটিভ ফিডব্যাক, যেভাবে ইচ্ছা আমরা বলতে পারি। তাহলে বলবো ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীত ক্রিয়া। ইনসুলিন ও গ্লুকাগনের পরস্পর বিপরীত ক্রিয়া, যেটা একটা ইনসুলিন হচ্ছে গ্লুকোজ থেকে, রক্ত থেকে গ্লুকোজকে গ্লাইকোজেনে সঞ্চিত করে যকৃৎ আর পেশিতে, আর গ্লুকাগন ঠিক উল্টোটা করে, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করে রক্তে মেশায়। এখন যদি রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ ইনসুলিন হরমোন এর কম ধরনের, ইনসুলিন হরমোনের কম কারণে কি রোগ হবে? ইনসুলিন হরমোনের কম কারণে কি হবে? অর্থাৎ রক্তের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেতে থাকবে, কারণ ইনসুলিন কি করে? রক্তের গ্লুকোজকে যকৃৎ আর পেশিতে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চয় করে রাখে। এখন ইনসুলিনের পরিমাণ যদি কমতে থাকে, অর্থাৎ কম ক্ষরণ হয়, তাহলে কি হবে? রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। এটাকে কি বলা হয়? মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস এই রোগে কি হবে? রক্তে গ্লুকোজ অস্বাভাবিকভাবে বেশি থাকবে, আর কি হবে? তৃষ্ণা পাবে, গলা শুকিয়ে যাবে, তৃষ্ণা পাবে, ইত্যাদি ইত্যাদি। আর কি হবে? কেটে গেলে সারতে দেরি হয়। এছাড়া ডায়াবেটিস রোগীদের খেয়াল করলেই দেখা যায় তাদেরতে অনেক রকমের প্রবলেম দেখা যায়। তাহলে মধুমেহ বা ডায়াবেটিসের আসল কারণ হচ্ছে ইনসুলিন হরমোনের কম, কারণ ডায়াবেটিস মেলিটাস। এখন ডায়াবেটিস মেলিটাস যখন এলো, তখন আরেকটা টার্মও আছে, ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস, এটা কি হয়? এটা সেই আমরা পড়েছিলাম পশ্চাৎপিণ্ড গঠিত হরমোন এডিএইচ এর কম ক্ষরণে হয়। এডিএইচ কি কাজ করে? জলের পুনঃশোষণ কে ত্বরান্বিত করে। এখন এডিএইচ এর কম কারণে বিক্রিয়ক এলাকায় জলের পুনঃশোষণের হার কমে যাবে, অর্থাৎ দেহ থেকে ক্রমাগত বেশি পরিমাণে জল বেরোতে থাকবে, অর্থাৎ বহুমূত্র রোগ হবে। এটার বাংলাকে কি বলা হয়? বহুমূত্র রোগ। মানে ঘন ঘন মূত্র হবে, মূত্র ত্যাগ করতে হবে, বহুমূত্র রোগ। ডায়াবেটিস ইনসিপিটাস হয় এডিএইচ কম ক্ষরণ। এটা আমরা জেনে রাখলাম। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস আর ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন হরমোনের কম ক্ষরণে হয়, ডায়াবেটিস মেলিটাস। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? আরেকটা কোশ্চেন হতে পারে, ডায়াবেটিস মেলিটাস কি? আবার ডায়াবেটিস আরেকটা জেনে রাখলাম, যেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ইনসিপিটাস। আচ্ছা, এদের মধ্যে পার্থক্য লিখতে পারবো, তাই তো? ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের কম কারণে, ইনসিপিটাস হচ্ছে এডিএইচ এর কম কারণে। এর কারণ হচ্ছে এর ফলাফল হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা অত্যধিক হারে বৃদ্ধি এবং মূত্রের মাধ্যমে গ্লুকোজ ত্যাগ। আর ইনসিপিটাস হচ্ছে বহু মূত্র ত্যাগ, অর্থাৎ বারে বারে মূত্র ত্যাগ হতে থাকে। তো এইগুলোই আমরা পার্থক্য আকারে লিখে দেবো। তো আজকের পড়া থেকে আমরা কি কি দেখলাম? থাইরয়েড গ্রন্থির অবস্থা, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়, কেন বলা হয়, সাধারণ গলগণ্ডের গ্রেভস-ঘটিত রোগ আমি ব্যাখ্যা করলাম কেন হয়, কিভাবে হয়, কিসের জন্য হয়। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে আমরা জানি। ইনসুলিন এবং গ্লুকাগনের বিপরীত ক্রিয়া, যেটা আমরা একটু আগে বললাম, যে ইনসুলিন রক্তের শর্করা পরিমাণ হ্রাস করে এবং গ্লুকাগন বৃদ্ধি করে। ডায়াবেটিস মেলিটাস এবং ইনসিপিটাস কি এবং তাদের মধ্যে পার্থক্য।
আর অগ্রাশয় গ্রন্থি কোষ থেকে কি করিতে হয়, আলফা কোষ থেকে, বিটা কোষ থেকে, গামা কোষ থেকে, এগুলো আমরা সব করলাম শর্ট কোশ্চেনের জন্য। তো আশা করি এখান থেকে শর্ট কোশ্চেন এবং কিছু 2 নম্বর কোশ্চেনও অ্যান্সার করতে পারবো আমরা। ভালো করে তোমরা এই ক্লাসটাকে ভালো করে বারেবার শোনো, তাহলে বুঝতে পারবে, মানে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর বুঝতে পারবে কোথা থেকে কিভাবে পড়তে হবে এবং কোন কোশ্চেনের অ্যান্সার কিভাবে লিখতে হবে। তো পড়তে থাকো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। তো আজকে এই অবধি, টাটা।